আসসালামু আলাইকুম। তালের পোয়া পিঠা বানাই দেখাবো। এই পিঠাটা খেতে দারুণ ভালো লাগবে আপনাদের কাছে যদি পুরো রেসিপিটা দেখেন। আর পিঠাগুলো সুন্দর একটা কালার আসছে। একই সাইজের পিঠাগুলো কিভাবে বানালাম সেটাও দেখবেন। আর এই পিঠাগুলো আমি কলা দিয়ে বানাচ্ছি, ভিতরটা সহ একটা পিঠার ভাঙে দেখালাম। তো এই সুন্দর পিঠাগুলো কিভাবে করতে হয় আসুন দেখে নিই পুরো রেসিপিটা। এখানে একটা পাকা কলা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চালের আটা 250 গ্রাম। আর এই চালের আটাটা আমার ভেজা চালের। দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা আটা। এখানে গুড় চিনি মেলায় হাফ কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে পিঠাটা বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা সোডাও দিতে পারেন, তবে বেকিং পাউডার আমি যে পরিমাণে দিচ্ছি তার অর্ধেক পরিমাণে দেবেন। এরপরে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তালের রস। আর এই তালের রসটা আমি জাল দিয়ে কুসুম যখন গরম আছে তখন আটার সাথে মিক্স করছি। আর তালের রসটা আমি বেশি ঘন করিনি, আবার খুব পাতলাও না, কারণ তালের রস যদি বেশি ঘন করে ফেলি সেক্ষেত্রে দুধ কিংবা পানি দিতে হতো। তো আমি এজন্য তালের রসটা এমনভাবে রাখছি যেন আমাকে পানি কিংবা দুধ আর না দিতে হয়। তবে আপনাদের যদি তালের রসটা খুব ঘন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে আপনারা দুধ দিয়ে নেবেন কিংবা পানি দিয়ে নেবেন। তবে পানি দেওয়ার থেকে যদি আপনাদের কাছে দুধ থাকে, দুধ দিলে পিঠাটা আরও সুস্বাদু হবে। কিংবা দিয়ে দিতে পারেন কুচানো নারকেল। বাটারটা আমি হাতে করে দেখাচ্ছি। দেখুন বেশি ঘনও না আবার পাতলাও না। এরপরে দিয়ে দিব ডিম। এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি। আর আটাটা অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখবেন যেন কোনো রকমের গোটা না থাকে। গুড় কিংবা চিনি যেন সম্পূর্ণভাবে মিশে যায়। ডিমটা দেওয়ার পরে আমি ভালোভাবে আটার সাথে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে মৌরি। আপনাদের কাছে যদি মৌরি না থাকে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণে দিয়ে দিবেন 2 থেকে 3 ফোঁটা। কারণ যেহেতু আমরা ডিম দিচ্ছি, ডিম দেওয়ার কারণে পিঠা ঠান্ডা হওয়ার পরে ডিমের গন্ধটা থাকে যায়। তো এজন্য যেন ডিমের গন্ধটা না পাওয়া যায় এই কারণে মৌরিটা দেওয়া। তো আপনারাও চেষ্টা করবেন মৌরি কিংবা ভ্যানিলা এসেন্স যেটাই থাকে হাতের কাছে দিয়ে নেবেন। রেস্টে রাখার পরে পিঠার ব্যাটারটা ভালোভাবে নাড়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ভালো করে হাত দিয়ে আরও মাখিয়ে নিয়েছি। এরকম একটা বাটি কিংবা চামচ যে কোনো কিছুর সাহায্যে আপনারা পিঠাগুলো এক মাপ করে বানাতে পারেন, কিংবা কোটার মুখ থাকলে সেটা দিয়েও বানাতে পারবেন। যদি বাটি কিংবা কোটার মুখ দিয়ে আপনারা পিঠাগুলো একই সাইজের বানাতে চান সেক্ষেত্রে তেলের ভিতরে রেখে দিবেন। আমি যেভাবে চামচটা এরকম ডুবাই রাখছি। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নেবেন, না হলে পিঠাগুলো ফুলবে না। আমি কারেন্টের চুলার এই মাপটা দেখাচ্ছি। দেখুন 16 দিচ্ছি। 16 দেওয়ার পরেও এই ছোট একটা পিঠা প্রথমে ট্রাই করে দেখছি। দেখুন এটা কিন্তু ততটা ফুলেনি পিঠাটা। তো এজন্য আমাকে চুলার পাওয়ারটা আরও বেশি বাড়াই দিতে হবে। আর এভাবে প্রতিবার চামচটা ভালো মতো গরম করে নিতে হবে, তাহলে পিঠার ব্যাটারটা আর চামচে লাগে যাবে না। তেল
যদি ভালো মতো গরম না হয় আর তেলের ভিতরে চামচ রাখার যদি বেশিক্ষণ সময় না হয়, ভালো মতো চামচটা গরম না হয়, সেক্ষেত্রে চামচে লাগে যাবে। তো যদি আপনাদের কাছে প্রথমে চামচে লাগে যায়, সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে সে পিঠাটা ছাড়াই নেবেন। আর প্রথমবার এই তেলটা আমার বেশি গরম ছিল না, আমি প্রথমে বলছি কারেন্টের চুলায় আমার 16 দেওয়া ছিল। তো এজন্য প্রথম পিঠাটাতে দেখুন উপরে আমি কিছুটা তেল হালকা করে দিছি, তারপরে সেটা ফুলছে। এরপরে আমি পাওয়ার বাড়াই 19-এ করে দিছি। আর 19-এ দেওয়ার কারণে এখন পিঠাগুলো আপনা আপনি নিজে থেকে ফুলবে। আপনারা যদি গ্যাসের চুলায় করেন, সেক্ষেত্রে হাই হিটে চুলাটা রাখবেন। একইভাবে আমি আরও একটা পিঠা দিয়ে নিচ্ছি। তেলটা যদি আপনাদের ভালো মতো গরম থাকে, সেক্ষেত্রে একটা পিঠা হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর যদি তেল মধ্যম আঁচে থাকে, সেক্ষেত্রে পিঠাগুলো হতে কিছুটা সময় লাগবে। এখন আমি ব্যাটারের কথা বলে দিই। পিঠার ব্যাটারটা আমি বিশেষ করে এই তেলের এই পিঠাগুলো যখনই করি, আমি ব্যাটারটাকে রেস্টে রাখি অনেকক্ষণ। তো বেশিক্ষণ যদি বাইরে রাখা হয় আর হাত দিয়ে মাখা হয়, সেক্ষেত্রে পিঠার আটাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দেন, তাহলে আর পিঠার বাটা নষ্ট হয় না। যদি আপনারা বিকালে করেন, সেক্ষেত্রে আপনারা সকালের পরে কিছুক্ষণ পরে পিঠার ব্যাটারটা মাখে রেখে দিবেন। বিকালে উঠালে কি সুন্দর আপনাদের পিঠাগুলো হয়ে যাবে। আর যদি সকালে করতে চান, সেক্ষেত্রে রাত্রে মাখে রাখবেন। তাহলে নর্মাল ফ্রিজে রাখার কারণে আটাটাও নষ্ট হবে না, আর আপনাদের পিঠা একটাও নষ্ট হবে না। আর সবগুলো পিঠা একই মাপে করার জন্য আমি এই চামচটা ব্যবহার করছি। আপনারা যদি বড় করতে চান, সেক্ষেত্রে প্রথমে যে বাটি দেখাইছি ওরকম বাটি কিংবা ঝাপা নিলে সেগুলো একই মাপে হবে। তো আমার পিঠাগুলো এরকম লাল করে ভেজে নিচ্ছি। পিঠা কতটা লাল করে ভাজবেন, কড়া করে কিংবা সাদা রাখবেন, সেটা আপনার নিজের উপরে নির্ভর করে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। তালের এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন।